আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এসএসসি ২০২৫ যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা ১ সাবজেক্ট বা ২ সাবজেক্ট ফেল করেছেন, ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি একটু উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। বন্ধুরা, বিগত বছরগুলোতে যারা ফেল করেছে, যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন তাদের খাতাগুলো কিন্তু সঠিকভাবে দেখা হতো না এবং সঠিকভাবে মূল্যায়ন করা হতো না। কেন হতো না? এটা আমাদের বিগত বছরগুলোতে আপনারা দেখে এসেছেন যে আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু খুব কম পরিবর্তন হয়েছে। কিন্তু এবারে একটু ভিন্নতর। কারণ এবারের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এবারের খাতাগুলো কিন্তু ভালোভাবে দেখে শুনে আপনাদের রেজাল্টগুলো পরিবর্তন করে দিবে। কেন দিবে? সে পয়েন্টে কথা বলছি। দেখেন, বিগত বছরগুলোতে কিন্তু এভাবে আজকে যেভাবে আন্দোলন হয়েছে, আজকে ১৭ তারিখ যেভাবে ঢাকা বোর্ডের সামনে যে আন্দোলন হয়েছিল, এভাবে কিন্তু বিগত বছরগুলোতে রেজাল্টের জন্য কোনো আন্দোলন হয়নি। কিন্তু এবার কিন্তু আন্দোলন হয়েছে। গার্ডিয়ান যারা আছে, গার্ডিয়ান সহ টিচাররা সহ কিন্তু আন্দোলন করেছে। আপনারা দেখতেই পেরেছেন। তো এই আন্দোলনটা কিন্তু আপনাদের জন্য প্লাস পয়েন্ট। এই আন্দোলনের জন্য প্রত্যেকটা বোর্ডে কিন্তু প্রচুর চাপের মধ্যে রয়েছে। তাই আপনাদের পুনর্নিরীক্ষণের যে রেজাল্ট দেবে, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন তাদের রেজাল্ট দেওয়ার আগে আপনাদের খাতাগুলো ভালোভাবে দেখবে। দেখে আপনাদের অধিকাংশ স্টুডেন্টকে কিন্তু পাস করিয়ে দিবে। যেটা আমি আপনার ব্যক্তিগতভাবে বললাম আরকি। দেখবেন আমার কথাটা মিলিয়ে নিয়েন। তো আপনাদের খাতাগুলো পুনরায় ভালোভাবে দেখবে কারণ এখন তারা খুব চাপের মধ্যে আছে। আর এবার আপনারা হয়তো অনেকে জানেন যে টিচারদের ভুলের কারণে কিন্তু অনেক স্টুডেন্ট ফেল করেছে। আপনারা দেখছেন এভাবে কত নিউজ বের হয়েছে। তো এজন্য বলতেছি খুব ভালোভাবে আপনাদের খাতাগুলো দেখবে। যারা খুব অল্প নাম্বারের জন্য যেমন ১ নাম্বার, ২ নাম্বারের জন্য ফেল করেছেন, আপনাদের পাস আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকবে। বাকিটা আল্লাহর উপর ভরসা। তো আপনাদের কাছে হয়তো এই যে নিউজটা খুব ভালো লাগবে যে আপনাদের খাতাগুলো পুনরায় দেখবে। আর যখন খাতাগুলো পুনরায় দেখা হবে তখনই কিন্তু পাসের সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। তো যদি এই জিনিসটা করা হয় তাহলে অবশ্যই পাসের হার কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।